11 অক্টোবর রাত 2:20। এই দিনটার কথা ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে বড় বড় করে লেখা থাকবে। তার কারণ সেই দিনটাতে এমন একটা কেস ঘটলো যেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে এর আগে আর কোনোদিন ঘটেনি। অর্থাৎ যা ঘটেছে প্রিভিয়াসলি তার 20 গুণ বেশি খারাপ ঘটে গেছে এই দিনটাতে। কি হয়েছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় সব কয়েন কিন্তু ডাম্প করেছে 50%-এর উপর। ইভেন বিটকয়েন চলছিল $1,20,000 কাছাকাছি, সেখান থেকে বিটকয়েন চলে গিয়েছিল $1,02,000। এই যে ডাম্প, এই ডাম্পের দরুন মার্কেট থেকে 19 বিলিয়ন লিকুইডেশন হয়ে গেছে, $19 বিলিয়ন। এর আগে যখন এফটিএক্স ক্র্যাশ ঘটেছিল অথবা কোভিড-19 ক্র্যাশ ঘটেছিল তখনও কিন্তু এতটা ক্র্যাশ হয়নি, তখন হয়েছিল $1.2 বিলিয়ন কাছাকাছি। আর গতকালকেই কিন্তু ঘটে গেল $19 বিলিয়ন ক্র্যাশ, যেখানে কিন্তু প্রায় 1.5 মিলিয়ন যে ট্রেডার রয়েছে তারা কিন্তু লিকুইডেট হয়ে গেছে। কি ঘটেছিল, এর কারণ হচ্ছে গতকালকে মানে 11 তারিখে আর কি রাত্রে ট্রাম্প চীনের উপর 100% ট্যারিফ লাগিয়ে দেয়, যার ফলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এমনকি স্টক মার্কেট সমস্ত কিছুই ক্র্যাশ ঘটে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে ক্র্যাশটা ঘটেছে সেটা কিন্তু এর আগে আর কখনোই দেখা যায়নি। এখানে দেখুন নিউজটা এসেছিল কখন, মোটামুটি 2:21। আর এখানে ডাম্প দেখুন তারপর থেকে কখন হয়েছে, এখানে যদি দেখায় তো 1 ঘন্টার ক্যান্ডেল যদি করি আমরা তো দেখুন মোটামুটি এখানে ডাম্প হয়েছিল, মোটামুটি এখানে দেখুন টাইম দেখাচ্ছে 2:30 পর্যন্ত, মানে 2:20-22 থেকে ডাম্প হয়েছিল। 1 ঘন্টার কাছাকাছি বিটকয়েন কিন্তু 12-13% ক্র্যাশ হয়ে যায়। এবং সেই সময় যে মান্যগুণ্য যত কয়েন ছিল সমস্ত কয়েনের মধ্যে কিন্তু ক্র্যাশ হয়েছে। যদি এখানে সুই দেখি, সুই 80%-এর কাছাকাছি ক্র্যাশ হয়ে গেছে, এত একটা স্ট্রং কয়েন 80% ক্র্যাশ। এক্সআরপি যদি দেখি, এক্সআরপিও 50%-এর উপরে ক্র্যাশ। এখানে যদি নিয়ার দেখি, নিয়ারও কিন্তু 50%-এর উপরে ক্র্যাশ। এখানে সোলানা 25%-এর উপর ক্র্যাশ। প্রায় সমস্ত কয়েন কিন্তু আমাদের ক্র্যাশ হয়েছে ভালো রকম। এবং সেখান থেকে কিন্তু তারপরে রিকভারিও যদিও করে গিয়েছিল, কিন্তু এই যে ক্র্যাশ এটা যারা লাইভ দেখেছিল সেই সময়, যারা কিন্তু না ঘুমিয়ে জেগেছিল তারা কিন্তু এই ক্র্যাশটা দেখে অনেকেরই হালাত কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কারণ এই রকমের ক্র্যাশ কিন্তু ক্রিপ্টো মার্কেটে আগে কখনো ঘটেনি। যদি আপনারা টেলিগ্রামে জয়েন্ট থাকেন তাহলে সেখানে যখন হালকা একটা ক্র্যাশ ঘটছিল, মোটামুটি $1,19,000 $18,000 কাছাকাছি চলছিল, সেই সময়ে কিন্তু আমি সেখানে শেয়ার করি নিউজ টেলিগ্রাম চ্যানেলে যে ট্রাম্প কিন্তু চীনের উপর হেভি ট্যারিফ লাগাতে পারে। তো তারপরে কিন্তু একটা চার্ট শেয়ার করেছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে 1,17,000 পর্যন্ত কিন্তু আমাদের সাপোর্ট রয়েছে। কিন্তু তারপরে আবার লিখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে যে এই সাপোর্ট কিন্তু না টিকার সম্ভাবনাই বেশি। তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে উঠে দেখি যে অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, অনেক কয়েন কিন্তু মানে বেশিরভাগ কয়েনেই কিন্তু ক্র্যাশ হয়ে গিয়েছিল। তাই এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এই মার্কেট তো আপনারা জানেন যে খুবই রিস্কি মার্কেট। ঠিক আছে, তো এই মার্কেটে নিউজ আপডেটটা কিন্তু খুবই ম্যাটার করে। যদি আপনি ঠিক সময়ে নিউজ এবং আপডেট পেয়ে যান তাহলে কিন্তু আপনি একটু হলেও সতর্ক হতে পারবেন। পুরোপুরি সতর্ক হতে পারবেন না, কারণ এখানে যে মার্কেট যারা চালায় তারা হচ্ছে সব বড় বড় ব্যক্তি, তাদের কাছে কিন্তু খবর আগে থেকেই থাকে। ঠিক আছে, যখন সবাই কিন্তু মশগুল হয়ে গেছিল, যখন মার্কেট উপরে যাচ্ছিল তখন কিন্তু তারা ভিতরে ভিতরে প্ল্যান করে রাখছিল যে আমাদেরকে কি করতে হবে, এবং সেই দিনটি ঠিক আসার পরেই কিন্তু তারা তাদের যে প্ল্যান সেটাই কিন্তু সাকসেস করে নেয়, এবং যার ফল ভোগ করি আমাদের মতো সাধারণ মানুষরা এবং সাধারণ ট্রেডাররা। তাই যদি এই মার্কেট থেকে বাঁচতে হয় তাহলে কিন্তু নিউজ আপডেট সব সময় রাখতে হবে। তার সাথে সাথে যদি কোনো ট্রেড আপনি নেন তাহলে সেখানে কিন্তু স্টপ লস অবশ্যই লাগাতে হবে।
বড় ক্র্যাশ থেকে বাঁচার জন্য। এখানে দেখুন যারা লং করেছিল তারা কিন্তু পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যারা ধরুন লং টার্মে হোল্ডিং করছে তাদের ক্ষেত্রে এখানে 1 ঘন্টার মধ্যে এতটা ক্র্যাশ হয়েছিল, তারপরে কিন্তু আবার অনেকটা রিকভারি হয়ে গেছিল। কালকে যে কয়েনগুলো ক্র্যাশ করেছিল বললাম 70% 80%, সেই কয়েনগুলো সেখান থেকে মানে যেখানে ডাউন হয়েছিল সেখান থেকে 200-300% কিন্তু আপও হয়ে গেছে, আপনারা দেখে থাকবেন। আর এখানে আমাদের যে অল্ট কয়েন সেগুলো যে 70-80%, ইভেন 90%, অনেক কয়েন 99% পর্যন্ত ডাম্প করে গেছে। তার কারণ কি, এখানে বিটকয়েন ইথেরিয়াম তো ডাম্প করেছে, তার সাথে এই কয়েনগুলো এতটা ডাম্প করার কারণ হচ্ছে আমাদের এই যে বিটিসি ডমিনেন্স। আমরা যে বিটিসি ডমিনেন্সের যে আমাদের একটা ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। বিটকয়েন যখন ডাম্প করে তারপর বিটিসি ডমিনেন্স যেটা আছে সেটা যদি বৃদ্ধি পায় বিটকয়েন ডাম্প করার সাথে সাথে, তাহলে কিন্তু আমাদের যে অল্ট কয়েনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একদম পুরো ব্লিডিং দেখা যায়। এখানে আমাদের যে একদিনের বিটকয়েন ডমিনেন্স রেকর্ড বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু আগে কখনো হয়নি। একদিনে এটা মোটামুটি 7% আপ হয়েছে। এখানে চলছিল 59%-এর কাছাকাছি, সেখান থেকে পুরো 62% কিন্তু চলে গেছিল বিটকয়েনের ডমিনেন্স, যার জন্য কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু অনেকটা ডাম্প করে গেছে। এবং কিছু কিছু কয়েন যেগুলো বললাম যে ডাম্প করেছিল সেখান থেকে কিন্তু 200-300% পাম্পও কিন্তু করে গেছে। এবারে যদি বিটকয়েনের যে চার্ট সেটা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন মোটামুটি আমাদের এই যে একটা ট্রেন্ড লাইন এটাকে ফলো করে এখন আপাতত চলছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমরা এর সাপোর্ট দেখি তাহলে মোটামুটি 1,10,000 ডলারের কাছাকাছি কিন্তু 9,700 ডলারের কাছাকাছি কিন্তু আমাদের রয়েছে সাপোর্ট। এখানে তার আগে বললাম 1,12,000 ডলার যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু ঠিক আছে, তাছাড়া কিন্তু 1,09,800 ডলারের কাছাকাছি আসবে, অথবা এখান থেকে আরও ক্র্যাশ হয়ে পড়ে 1,07,000 ডলার পর্যন্ত কিন্তু আসতে পারে, যেখানে কিন্তু ভালো সাপোর্ট রয়েছে। যদিও এখন 1,10,000 ডলারের উপরে কিন্তু ট্রেড করছে বিটকয়েন। তো এখানে সাপোর্ট জোনগুলো বলে দিলাম। আর এখানে আপনাদেরকে বলে দিলাম যে এই মার্কেট থেকে কিভাবে আপনারা মোটামুটি সেফ থাকতে পারবেন। পুরোপুরি সেফ থাকতে পারবেন না, পুরোটাই কিন্তু বড় বড় মানুষদের হাতে রয়েছে আমাদের এই যে ক্রিপ্টো মার্কেট। তো ভিডিওর মধ্যে মোটামুটি আপনারা বুঝে গেলেন যে কেন ডাম্প হলো এবং আমাদেরকে কিভাবে সেফ থাকতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন।